না আমাকে একটা কথা বলুন যে এখানে কাকে সন্দেহ করবো? মানে সবাই তো সন্দেহভাজন, মানে সবাই সাসপেক্ট এখানে। আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্টের এখন কি অবস্থা। শোনেন, सबसे पहले ढूंढिए सुप्रियर सबচেয়ে কাছের কোন আদমির পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি আছে। कुछ याद एलो? হ্যাঁ, মনে হলো যে ওই আপনিও তো সুপ্রিয়র খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন, তাই না? বলুন, যুক্তি আছে না কথাটার? হ্যাঁ দেখেন, হ্যাঁ, কাউকে মারার জন্য আমার ছুরি কাছে প্রয়োজন হয় না। আমার নাম যুধিষ্ঠির। খবর নিয়ে জানেন সব শুটার হিসেবে নাম ছিল। আচ্ছা, আপনার ডিপার্টমেন্টে তো নাম ছিল, তাহলে চাকরিটা ছাড়লেন কেন? পোষাচ্ছিল না। পোষাচ্ছিল না নাকি আরো বেশি এর সুযোগ পেয়ে গেছিলেন? কি বলতে চাইছেন আপনি? রাগেশ্রী ব্যানার্জির কেসটা তো আপনি দেখছিলেন, তারপর হঠাৎ কি? রাগেশ্রী ব্যানার্জি মেয়েটা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ছিল, সেলফ হার্ম করার চেষ্টা করত। রাত্রিবেলা হোটেল থেকে বেরিয়ে সোজা নদীতে ঝাঁপ দেয়। তিনি ককেজি ব্রাহ্মী সাক্ষাৎ বলুন তো, এতদিন আগের ঘটনা ঘরে করে বলে দিলেন। হেভি কিন্তু না, ভুলে গেলে আপনি খুশি হতেন? না তা নয়, তবে দেখুন রাগেশ্রী যেই ব্রিজটা থেকে ঝাঁপ দিয়েছিল তার আগে আরো 3টে ব্রিজ পড়ে, তার মানে 3 কিলোমিটার হেঁটে এসে ওই ব্রিজটা থেকে ঝাঁপ দিতে গেল কেন বলুন তো? মানে ওই ব্রিজটা কি বিশেষ কিছু ছিল? মানে বেশ ছিল। ওয়াইন খেয়েছেন? না, অত পয়সা পাবো কোথায়? ডিপার্টমেন্ট যা পয়সা দেয় তাদের ওয়াইন টোয়াইন খাওয়া যায় না। যত পুরনো হয় তত দাম বাড়ে, আর আপনি যদি সে দাম দিতে চান তাহলে চাকরিটাই খুইয়ে যাবে। সো যে কাজে এসছেন সেই কাজেই মন দিন। আর যদি ধরুন চাকরিটা রাখতে চাই? গুড, ভেরি গুড। শুনেন, কাল আমার বাড়িতে একটা পার্টি আছে, মিনিস্টার বাবু আসবেন, চলে আসবেন, আপনার প্রমোশন করিয়ে দেব। ভালো কথা, দামি ওয়াইনও আপনাকে খাও। আচ্ছা, এটাই তো সেই জায়গাটা না যেখানে আপনি পার্টিতে ওয়াইনের গ্লাস ছুঁড়ে দিয়ে একটা অনর্থ করেছিলেন? ঝগড়া ঝামেলা সবাই কিরকম ইয়ে করলো। হ্যাঁ, বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই এরকম হতেই পারে, সিলি ব্যাপার, কিন্তু হতেই পারে। নট বড়লোকের ব্যাপার সব, এসব সিলি। কত ইয়ে থাকে, দামি ওয়াইন খায় আর একটা লাইটার নিয়ে